আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ভারত মার্কিন সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। এই চুক্তির ফলে দেশের ছোট শিল্প এবং কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে অভিযোগ যুব কংগ্রেসের। মার্কিন পণ্যের জন্য ভারতীয় বাজার এইভাবে উন্মুক্ত হলে অসম প্রতিযোগিতার মুখে পড়বেন দেশীয় উৎপাদকরা বলে মনে করছে যুব কংগ্রেস। বহুজাতিক সংস্থা ও বড় কর্পোরেটর গোষ্ঠীগুলির সুবিধা নিশ্চিত করতে এই ধরনের বাণিজ্য চুক্তি বলেও অভিযোগ যুব কংগ্রেসের। এই ইস্যুকে সামনে রেখে আগামী 16ই মার্চ রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে যুব কংগ্রেস। দেশের কৃষক, শ্রমিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বার্থ রক্ষার দাবিতে এই আন্দোলন সংগঠিত করা হবে বলে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছে যুব কংগ্রেস নেতৃত্ব। দিল্লির এআই সামিটে প্রোটেস্ট করা হয়েছিল এই ট্রেড ডিলটাকে প্রত্যাখ্যান করার জন্য। তার একটাই কারণ যে এই ট্রেড ডিলটার মধ্যে ভারতবর্ষের এগ্রিকালচারাল সেক্টর ভীষণভাবে আহত হবে। কারণ এই ট্রেড ডিলের মধ্যে ইন্ডিয়ান কোনো প্রোডাক্টস যদি আমেরিকাতে বিক্রি করতে হয় তাহলে 18% ট্যাক্স দিতে হবে, আর আমেরিকান কোনো প্রোডাক্ট যদি ইন্ডিয়াতে আমেরিকা থেকে ইম্পোর্ট করে আনা হয় তাহলে 0% ট্যাক্স দিতে হবে। যার ফলে বাইরের প্রোডাক্টগুলি অতি সস্তায় ভারতে নিবেশ করবে এবং তার দরুন ভারতবর্ষের প্রত্যেকটি কৃষকের ক্ষতিগ্রস্ত হতে হবে। কারণ আজকে তারা যেই রেটে গম, আটা, হুইট, রাইস, যে তেল যে রেটে বিক্রি করছে সেই রেটে তারা বিক্রি করতে পারবে না, তার থেকে অনেক কমিয়ে আনতে হবে। কারণ মার্কেটে আমেরিকান প্রোডাক্টস কিছুদিনের মধ্যেই ইম্পোর্ট হওয়া শুরু হয়ে যাবে এবং তার দরুন আমাদের দেশের কৃষকদের অবস্থা প্রচন্ড খারাপ হতে যাচ্ছে। টেক্সটাইল ইন্ডাস্ট্রি এটাতে এফেক্ট হবে এবং এইসব জিনিস থেকে বিরত রাখার জন্যই ওই প্রতিবাদটা সেই এআই সামিটে করা হয়েছে।